ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে ইউএস বাংলা প্রতি মাসে ৩,৫০০ ফ্লাইট পরিচালনা করি। বছরে ৪০,০০০-এরও অধিক, বছরে ১২ মাসে বাংলাদেশি কোনো একটা ক্যারিয়ার প্রতি মাসে ৪০,০০০ ফ্লাইট পরিচালনা করে। ইউএস বাংলা বর্তমানে আমরা আসলে সাউথ এশিয়াতে, আপনারা জানেন, আমরা কলকাতা, চেন্নাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা আমাদের আপকামিং আসবে, ঢাকা, কলম্বো, মালদ্বীপ, ঢাকা, চেন্নাই এবং মালদ্বীপ। এই চেন্নাইতে কিন্তু স্বাধীনতা পরবর্তী ইউএস বাংলায় প্রথম ফ্লাইট পরিচালনা করে। এইটার একটা কারণ আছে। দেখেন, যে কোনো কারণেই হোক আমাদেরকে চিকিৎসা করতে চেন্নাইতে যেতে হয়। সো আগে যেটা হইতো, ঢাকার থেকে কলকাতা থেকে 2 to 3 আওয়ার্স ওয়েট করে দেন আবার চেন্নাই। সো আমাদের মনে হয়েছে যে আসলে এই ফ্লাইটটা প্রয়োজন মানুষের জন্য, এবং আলহামদুলিল্লাহ এই ফ্লাইটটা আমরা মনে করি এটা আমাদের একটা ব্লেসিং ফ্লাইট। আমরা এম্বুলিফট দিই, কোনো চার্জ করি না। সো পৃথিবীর অন্যান্য দেশে এম্বুলিফট হচ্ছে $500 মিনিমাম। মালদ্বীপ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম কোনো ক্যারিয়ার মালদ্বীপ ফ্লাইট। এটারও একটা গল্প আছে। মালদ্বীপে তো আপনারা জানেন চারিদিকে সি, মাঝে ছোট্ট রিসোর্ট থাকে। তো রাত 12টার সময় ওরা বাংলাদেশিরা ডরমেটরিতে থাকে, মানে 50% রিসোর্টে ইনফ্যাক্ট 50% বাংলাদেশিরা কাজ করে। তো ওদেরকে জিজ্ঞেস করি যে আসলে তোমরা বাংলাদেশে কতদিন পর পর যাতায়াত করো। ও জানে না যে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের এমডি। তো বলতেছে, স্যার 2 বছর 3 বছর পর পর। কেন? আমি এয়ারলাইন্সের নাম বলবো না স্যার। 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ফেয়ার। তো আমি বললাম, যদি 35,000 টাকা ফেয়ার হয় তাইলে তোমরা কতদিন পর পর মালদ্বীপ থেকে ঢাকা আসবা? আসলে লিটারে লিখে দিয়ে দিছে, স্যার এটা যদি করা যেত তাহলে স্যার আমরা প্রতি বছরই তো বাংলাদেশে যেতাম। আমার মনে আছে এই ফ্লাইটটা আমি 1 মাস পর চালু করছি বাংলাদেশে এসে, ওখান থেকে 1 মাস, তাই না? ইউটিউবে এখনও আছে। সো এখন 35,000 টাকা দিয়ে ঢাকা থেকে মালদ্বীপ আমাদের শ্রমিক ভাইয়েরা যাতায়াত করে।